দেখো তো ওটাতে কি আছে, কি আছে দেখো। থালাটা দিয়ে কিন্তু যেও না, এই থালাটা অনেক পুরনো। আর আমাদের হচ্ছে ওর হাতে চিকেনটা মানে সেরা হয়। আমাদের বুলেট আমাদের ছেড়ে চলে যাওয়ার পরে এই লালি আমাদের সম্বল। ও বাচ্চা পেরেছে আর কি, বাচ্চা দেওয়ার পরে এত খিদে পেয়েছে, এখানেই আসে আর কেউ খাবার দেয় না। তো ঘরে তখনও ভাত হয়নি, তাই বিস্কুট টুকু দিচ্ছে। ভিডিওটা ওই একটা অবলা প্রাণীকে দিয়েই শুরু করলাম। এটা হচ্ছে তিতলি সকালের ব্রেকফাস্ট, আলু সিদ্ধ, ঘি আর ফেনা ভাত। আর ওকে দেখো, ও আরামসে রয়েছে, ওর কোনো টেনশনই নেই যে স্কুলে যেতে হবে, ওর কোনো ব্যাপারই নেই। এই দিঘায় দিঘায় ভাত খাবি দিঘায়। এই থালাটার দিকে কিন্তু কেউ প্লিজ নজর দেবা না। এই থালাটা তখনকার দিনে ট্রেন্ড ছিল, যখন আমরা ছোট ছিলাম। মা আমাদের জন্য কিনেছিল ভাত খাওয়াবে বলে। তো এটাতেই টুকুর খাবার নিয়ে নিয়েছে, যেহেতু ও ডায়েট করছে ওই জন্য ওটসের রুটি আর নিয়েছে একদম অল্প মশলা দিয়ে চিকেন। তো ওর থেকে তো আমি অবশ্যই একটু ভাগ বসাবো না, এমনটা তো হতেই পারে না। আর এখানে নিয়ে নিয়েছে স্যালাড, এখান থেকেও আমি খানিকটা ভাত বসিয়েছি, মানে ভাগ বসিয়েছি সরি। আজকে লাঞ্চ হচ্ছে আমার স্পেশাল। এই ছোলা না ভাতের সঙ্গে আমার দারুণ লাগে, এই জন্য একটু ছোলা নিয়েছি একটু ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে, মার হাতে স্পেশাল আলু সিদ্ধ, এই যে সর্ষে বাটা আর পোস্ত দিয়ে পটল, আর একটু ডায়েটের চিকেন রান্না করেছিল টুকু, সকালে আমি একটু খেয়েছি, ওখানে ওর থেকে আর কি একটু ভাগ বসিয়েছি। আর এখন এই যে আমি নিয়ে নিয়েছি আলুটা, শুধু আমার জন্য, মেয়ের জন্য না। এই যে আজকের দীপদান করা হয়ে গেছিলো, কালকে মোমোর চক্করে আমি দীপদান করতেই ভুলে গেছি। আর এই যে আমার ঠাকুর, আমার ওদের বাড়িতে গেলে দীপদানের জন্য সবকিছু পাবো কি না পাবো, যেহেতু বোনের বাড়ি যাচ্ছি ওই জন্য দেখো প্রদীপ, সলতে, ঘি, কর্পূর, তুলসী কাষ্ঠ সব নেওয়া হয়ে গেলো, মানে আমার গোবিন্দর জিনিসপত্র টুকটাক নিয়ে নিলাম। রাধে রাধে সকলকে। মানে এতক্ষণ থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি কিন্তু আমি সামনে আসিনি। তো এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, দেখো এখানে কি হয়েছে বুঝতে পারছি না। রেডি হয়ে নিয়েছি, প্রায় সন্ধে হয়ে এসছে। আমি যাব একটু সোদপুরে, হঠাৎই ফোন এসছে, মানে কালকে ফোন এসেছিল যে আমার বোনের শাশুড়ি খুব অসুস্থ, গায়ে তেল তেল পড়ে গেছে, তাই ওখানেই যাচ্ছি। সকালেই যেতাম, শরীরটা খুব অসুস্থ ছিল জন্য যেতে পারিনি, তাই এখন বেরোচ্ছি, সন্ধ্যের ট্রেন ধরবো। তো ওখানে ফোন করে বলে দিয়েছে আমাকে এসে ওরা নিয়ে যাবে স্টেশন থেকে। আমি টোটো ধরে নিয়েছি, আর দেখো চারিদিকটা আলোয় আলোয় সেজে উঠেছে, দিওয়ালি আসছে তো। আমাদের তো কালী পুজো আর মারোয়ারিদের দিওয়ালি। তো এইদিকে দেখো আমার মানে পছন্দের একটা বিরিয়ানির দোকান ক্রস করলাম। শান্তিপুর স্টেশনে চলে এসেছি এখন, তারপরে ট্রেন এখনো 6:28-এ, ততক্ষণ দাঁড়াতেই হবে। মানে দেখো আমার মুখ চোখের অবস্থা দেখো, শরীর খারাপে পুরো বিধ্বস্ত। বোনের ছেলের জন্য একটু আঙুর নিতে আসলাম, ও শুধু কিন্ডার জয় খায়, আর বোন বলেছে এসব একদম আনবি না, ফল আনবি, তাই ও আঙুরটাই ভালো খায়, ওটাই ওর জন্য নিলাম। এইবার আমাকে ছাড়তে হবে শান্তিপুর, আমার প্রাণের শহর, সব থেকে ভালোবাসার শহর আমার শান্তিপুর। এটাকে আমি ক্রস করছি, মনের ভিতরটা যেন তোলপাড় হয়ে যাচ্ছে, কিন্তু না, যাচ্ছি তো সিটি অফ জয়, তাই না, সবারই পছন্দের জায়গা। এখানে ট্রেনটা থামলো, এটা হচ্ছে শিমুরালি স্টেশন। এখানে দেখো সুন্দর সুন্দর সবজি বিক্রি হচ্ছে, দেখেই আমার কিনতে ইচ্ছে করছে, কিন্তু আমি তো কিনতে পারবো না। আর এখানে চলে এসছে একটা হকার ভাই, তো ভাই না দাদা যাই হোক হবে। আমি ভাবলাম একটা গার্ডার কিনবো, তা দেখলাম গার্ডারের সাইজ আমার চুল অত নেই যে আমি বাঁধবো। তো চলে এসেছি, এবার ঢুকছি আমি আগরপাড়া স্টেশনে, কারণ বিশ্বজিৎ ওখানে আমাকে নিতে আসবে, ওয়েট করছে ও ওখানে। তো আমি আরেকটা ঢুকতে ঢুকতে দেখো এই যে শহরটা আর কি, সিটি অফ জয় কলকাতা, ঢুকে গেলাম এখানে। কিন্তু আমার কিছু করার নেই, আমার আগরপাড়া স্টেশনে আর থামলো না, এবার আমি পৌঁছে গেলাম বেলগড়িয়া স্টেশনে। এখানে দেখো ভেন্ডার থেকে এই সবজিগুলো নামিয়েছে, দেখে লোভ সামলাতে পারলাম না, আর এগুলোর পেরিয়ে আমি চলে আসলাম আগরপাড়া স্টেশনে জন্য। দেখো তো এটাতে কি আছে, কি আছে দেখো। এটা এটা কি পছন্দ? বাদাম পাটা, বাদাম পাটালি। আরেকটা ভিতরে কি আছে একটু, ভেতরে কি আছে দেখো। এটা কি? ইন্টারজয় গ্রেপস, তাই তো? এটা আমাদের আয়ুষ্মানের ভাষায় ইন্টারজয়েস গ্রেপস। তো এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে মানে ফ্রেশও হয়নি, আগে মানির সঙ্গে দেখা করেছি। মানির মুখটা আমি দেখাতে পারবো না, যা পরিস্থিতি, সারা মুখে তেল পড়ে ইয়ে হয়ে গেছে। দেখো এখানে ডিস্টার্ব করছে আয়ুষ্মান, মানে সারা মুখে তেল পড়ে পুরো কালো হয়ে গেছে। আমার বাবা দুইটা ঘোরানো লাইট এনেছে, টাটা বাই। আমরা এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব। আচ্ছা, আয়ুষ্মান তো এগুলো বললো, শুনতেই পেলা। মানির মুখের যে সমস্যা, মানে মুখের মুখটার এমনই পরিস্থিতি, সেটা আমি ভিডিওর সামনে একদমই আনতে চাই না, মানে আমি দেখতে পাচ্ছি না। মানে টুকু যখন ভিডিও কল করেছিল পিঙ্কি, মানে আমাদের চোখ দিয়ে জল চলে এসেছে, মানে
আমাদের এত কষ্ট হচ্ছে, তাহলে ওনার কেমন কষ্ট। পড়াশোনা বড় হয়ে গেছে। আর তারপরেও দেখো, তারপরেও কাঁদছে না, আবার উল্টে হেসে হেসে বলছে যে তোরা কাঁদছিস কেন, আমার তো কিছু হয়নি। মানে বুঝতে পারছো তাহলে সেই মানুষটার কতটা সমস্যা। সবকিছু তো ভিডিওতে আনা সম্ভব হয় না, তাই জন্য আর ওইটুকুনি শেয়ার করতে পারলাম। এই যে এসেই রান্নাঘরে ঢুকে পড়েছি, বোন চিকেন রান্না করছে, ওর হাতে চিকেনটা মানে সেরা হয়, পাতলা পাতলা, টেস্টি টেস্টি। আর খিদে মানে জবরদস্ত খিদে পেয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আগে খাই, তারপরে অন্য কথা। হাত করো বাবা, হাত করো। আমি খাওয়াই, আমার কাছে খায়, লক্ষ্মী ছেলে। আমার মেয়ে যেমন দুষ্টু, ও অতটা দুষ্টু দুষ্টু না, ও খুব ভালো ছেলে। একবার জল খাচ্ছে আর একবার ভাত খাচ্ছে। বোন আমাকে দায়িত্ব দিল বিশ্বজিৎকে খেতে দেওয়ার, চিকেন দিতে বললো। আমি ছাতা কিছু বুঝি, ওর বর কোন চিকেনটা খায়। দায়িত্ব দিয়ে দিলাম বোনের ঘাড়ে, ওই দিক ওর বরকে খেতে। ওটাই মানে ওর বর চাইছিল, আমাকে বলতে আর পারছিল না। তো এদিকে মুখটা ঘুরে রেখেছে কেন, বউ দিচ্ছে তাই। তোতনের খাওয়া হয়ে গেলে আমি আর পিঙ্কি একসাথে বসে দুজনা খেয়ে নেব। এই যে বিছানা হয়ে গেছে দুজনা, এই যে মশারির তলায়। সারাদিনের ক্লান্তি, একটু টেনশন, সাথে খানিকটা খারাপ লাগা, আবার সাথে খানিকটা ভালো লাগা, তো এই নিয়েই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। একদম কিন্তু কমেন্ট আমি পাচ্ছি না, প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর কমেন্ট করলে আমি অনেকটা মোটিভেশন পাই আর একটা নতুন ভিডিও তৈরি করার। তাহলে কলকাতায় এসে ভিডিওটা শান্তিপুর থেকে শুরু করেছিলাম আর কলকাতায় সোদপুরে এসে শেষ করলাম। তো অবশ্যই কিন্তু জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের আয়ুষ্মান এই বক বক করছে, ওটাকে ইগনোর করো। না, ওটা ইগনোর করলে হবে না, ওটাও তোমরা শুনো প্লিজ। তাহলে দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। গুড নাইট।